বলিউডের কাঁটা লাগা গার্ল মাত্র 42-এই ফুরিয়ে গেলেন। তার হঠাৎ মৃত্যু উস্কে দিল অনেক প্রশ্ন। মানুষ অমরত্বের খোঁজে কি নিজের বিপদ নিজেই ডেকে আনছে? শেফালিও কি সেই বিপদের শিকার? আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে শেফালির মৃত্যু, কিন্তু হার্ট অ্যাটাকের নেপথ্যে কোন রহস্য? খাবারে সংক্রমণ, উপোস করা অবস্থায় ইনজেকশন, নাকি আচমকা রক্তচাপ কমে যাওয়া? শেফালির শেষ কয়েক ঘন্টা কেমন ছিল? বাড়িতে সত্যনারায়ণ পুজো থাকায় সারাদিন উপোস করেন শেফালি। খালি পেটেই বার্ধক্য এড়ানোর ওষুধ খান নায়িকা। ত্বক আরো সুন্দর ও উজ্জ্বল করতে গ্লুটাথিয়ন ইনজেকশন নেন। একই সঙ্গে মাল্টিভিটামিন ট্যাবলেট এবং কোলাজেন সাপ্লিমেন্ট নেন শেফালি। 27 জুন রাত 10:30 বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন শেফালি। 27 জুন রাত 11:15 তড়িঘড়ি শেফালিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য শেফালির দেহ অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। 27 জুন রাত 11:30 আম্বলি পুলিশ স্টেশনে এই মর্মান্তিক খবর পৌঁছয়। 27 জুন রাত 11:45 আম্বলি পুলিশ স্টেশন থেকে শেফালির বাড়ি অর্থাৎ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। 5 জন চিকিৎসকের দল শেফালির ময়না তদন্তের দায়িত্বে। প্রোটোকল অনুযায়ী পুরো প্রক্রিয়া ভিডিও রেকর্ড করে রাখা হয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে রিপোর্ট আসবে। জানা যাবে শেফালির আচমকা মৃত্যুর কারণ। 2 বাক্স ওষুধ উদ্ধার হয়েছে অভিনেত্রীর বাড়ি থেকে। পরিবারের তরফে জানানো হয়েছে, ডাক্তারের পরামর্শ ছাড়াই এই ওষুধ খেতেন শেফালি। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় কি শেফালিকে মৃত্যুর দিকে ঠেলে দিল?